নদী জীবন্ত সত্তা, যারা নদী দখল করবে তারা নির্বাচনে অযোগ্য, কোনো ব্যাংক থেকে ঋণ পাবে না। এই যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আরও কঠোর শাস্তির বিধান রেখে 6 মাসের মধ্যে নদী রক্ষা আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল হাইকোর্টের বেঞ্চ। রায়ে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ নদী জলাশয় রক্ষার অভিভাবক ঘোষণা করেছে হাইকোর্ট। এজাজুল হক মুকুলের প্রতিবেদন দেখুন। দখল আর দূষণে প্রাণ হারাতে বসেছে দেশের বেশিরভাগ নদ নদী। অনেক নদী কেবল বিপন্নই হয়নি, অস্তিত্ব প্রায় মুছে গেছে। কেবল পাট দখল নয়, নদীর মাঝ বরাবর পাকা এরামতো গড়ে তোলা হয়েছে। এই বিপন্ন অবস্থা থেকে দেশের সব নদ নদী, খাল, বিল, জলাশয় রক্ষায় এই ঐতিহাসিক রায় এলো উচ্চ আদালত থেকে। তুরাগ নদী অবৈধ দখলমুক্ত করতে 2016 সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট মামলার রায়ে নদী রক্ষার অনেক নির্দেশনা দেন হাইকোর্ট। রায়ে যেসব ব্যক্তির বিরুদ্ধে নদী দখলের অভিযোগ রয়েছে তাদের সব নির্বাচনে এবং ঋণ পেতে অযোগ্য ঘোষণা করে আদালত। নদী রক্ষার এই রায়কে মাইলফলক হিসেবে দেখছেন রিটকারী আইনজীবী। তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না। নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন। তিনি বলেন, মূল রিটে তুরাগ নদী সম্পর্কে আদালতের রায়ে বলেছেন নদীটি জীবন্ত সত্তা। কেউ যাতে নদী জলাশয় দখল করতে না পারেন সেজন্য আইন সংশোধন করে আরও কঠোর শাস্তির বিধান রাখতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ নদী, খাল, বিল, জলাশয়ের অভিভাবক ঘোষণা করে হাইকোর্ট। একটা আইন প্রণয়ন করে 6 মাসের মধ্যে আদালতে আপনার এফিডেভিট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। অবৈধ দখলদারদের চিহ্নিত করে তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ, সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা নদী নিয়ে সচেতনমূলক সভা সমাবেশ ও ক্লাস নেওয়ার নির্দেশ দেন আদালত। 30 দিনের মধ্যে এখান থেকে নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য, যদি না নেয় তাহলে সেটা উচ্ছেদ করা হবে এবং উচ্ছেদের খরচ তারা দিতে বাধ্য থাকবে। এই রায়ের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছেও পাঠাতে বলেছে আদালত, যাতে এই রায়ের ভিত্তিতে তিনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে পারেন। প্রশাসন, নদী কমিশন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।